नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इच्छे। आज आमी आरेकटा रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। आज आमी बानाबो उइदाउट फ्लोर, उइदाउट कोनो रकम मिश्रण, कोनो रकम बैटार छाड़ा आलुर एकटा स्नैक्स। मात्र 5-7टा आलू दिए किभाबे परिवारेर सबार जोन्नो बिकेले स्नैक्स बानिये तुलते पारेन सेटाई आजके आमी देखाबो। रेसिपि भालो लागले एक लाइक दिते भूलबेन ना और कमेंट करे जानाबेन जे रेसिपि केमन लागलो। तो स्नैक्स बानानोर जोन्नो एखाने आमी 7-8टा आलूके सेদ্ধ करे खोसा छाड़िए एरकम भावे मैश करे निচ্ছি। गरमे गरमे किन्तु आलूटाके मैश करते हबे। If you don't understand my language then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language। এখন আমি ম্যাশ করে রাখা আলুর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর লঙ্কার কুচি দিলাম। এটাতে আমি একেবারে কম ইনগ্রেডিয়েন্টস দেব, দিয়েছি নুন। আপনারা চাইলে এই পর্যায়ে একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এখন আমি ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। এটা কিন্তু মাস্ট, কোনো রকম যেন আলুর মধ্যে দানা না থাকে সেটাকে লক্ষ্য রাখতে হবে। আর রেসিপি ভালো লাগলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবেন। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। দেখুন ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি, এটা কিন্তু একেবারে মাস্ট এই রেসিপিটার জন্য। এখন আমি অন্য একটা থালা নেব আর যে মিশ্রণটা আমি রেডি করলাম সেটাকে এরকম ভাবে হাতের সাহায্যে আমি ভালো করে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এরকম শেপ দিচ্ছি। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম বুধ শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকতে ভুলবেন না যেন। এখন তো নতুন আলু উঠছে, নতুন আলু দিয়েও আপনারা বানাতে পারেন এই রেসিপিটা, খুব ভালো লাগবে। একদিন বানিয়ে অবশ্যই দেখুন। এই রেসিপিটার জন্য ইনগ্রেডিয়েন্টস নয়, ধৈর্যের দরকার। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর সেটাতে সামান্য তেল দেব আমি। তেলটা খুব ভালো করে আমাকে গরম করে নিতে হবে, কিন্তু চারদিক থেকে ছড়িয়ে নিলাম। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। ভালো করে গরম হয়ে যাওয়ার পর তখন আমি এই আলুর যে বড়াগুলো রেডি করেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আঁচটা এখন আমার একেবারে লো রয়েছে। আমাদের আলুটা সেদ্ধই হয়ে আছে, শুধুমাত্র এটাকে একটু ক্রাঞ্চি আনতে হবে, ক্রাঞ্চি ভাব। দেখুন একটা পিঠ হয়ে গেছিল, আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। বললামই এটার জন্য শুধুমাত্র ধৈর্য দরকার, ইনগ্রেডিয়েন্টস নয়। খুব সাবধানে কিন্তু উল্টাবেন, আর উপরে যে একটা পরত আসছে সেটা যেন অবশ্যই আলুর গায়ে লেগে থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবার আরও আমি কম আছে 2-3 মিনিট এগুলোকে ভালো করে সময় দেব। 2-3 মিনিট পরে দেখুন এলো না পুরো কাঞ্চি কাঞ্চি ভাব, উইদাউট ফ্লোর, উইদাউট ব্যাটার। আপনারা চাইলে যদি না তুলতে পারছেন এই পর্যায়ে আরও একটু তেল অ্যাড করতে পারেন। আরও আমি একটু সময় দেব 1 মিনিটের মতো, আর পুরোটাই কিন্তু কম আঁচে করতে হবে। হয়ে গেছিল, এইবার আমি তুলে নিচ্ছি। এই সেম প্রসেসে আমি বাকি বড়াগুলোকেও ফ্রাই করে নেব। তারপর আর কি, সব কটা ফ্রাই হয়ে গেলে বা একটু একটু করেও ফ্রাই করে চা, কফি, সস, ধনেপাতার চাটনি যে কোনো কিছু দিয়ে পরিবেশন করুন আর পরিবারের সবার মন জিতে নিন। দেখা হবে পরবর্তী পর্যায়ে, ততক্ষণের জন্য টাটা।